জিয়া রহমান ইসলামী মৌলবোধ প্রচার এবং দলটি রাজনীতি কার্যক্রম ধর্মীয় চেতনায় সংযোজন করেই কিন্তু জাতীয়তাবাদী ওলামা দল গঠন করেছিলেন। সেখান থেকে শুরু হয়ে মাঝখানে ফ্যাসিস্ট বাকশালী সরকার শুধু দেবীগঞ্জ নয় বা পঞ্চগড় নয়, সারা বাংলাদেশে আলেম ওলামাদের উপর নির্যাতন নিপীড়ন করেছেন, যেটা ভাষাতীত। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, যেখানেই আপনারা কথা বলতেন, মাহফিল করতেন, এমনকি সর্বশেষ মসজিদে পর্যন্ত তাদের নির্দেশনা অনুযায়ী খুতবা পাঠ করতে হতো এবং তর্জমা করতে হতো, তাই না? জোর করে তার পিতার জন্য দোয়া করতে হতো, জন্মদিন, মৃত্যুদিন, এইভাবে এমন একটা অবস্থা তৈরি করেছিল। সেখান থেকে আল্লাহ দশের মেহরবানিতে আমরা 24 সালের 5 আগস্ট সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। আজকে আমি প্রারম্ভিক বক্তব্যে বলেছিলাম, এটুকু বলতে চাই যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ওলামা দল গঠন করেন, সেক্ষেত্রে উনি কিন্তু কিছু মূল নীতি এবং উদ্দেশ্য দিয়েছেন, সে 6টি। প্রথমটি হচ্ছে ইসলামী চেতনা প্রতিষ্ঠা করা, অর্থাৎ ইসলামের শিক্ষা ও আদর্শ প্রচার এবং সামাজিক জীবনে তা বাস্তবায়ন করা, চিন্তার কথাগুলো। দ্বিতীয়ত হচ্ছে জাতীয় ঐক্য সংগতি বজায় রাখা, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। 3 নম্বর হচ্ছে ধর্মীয় শিক্ষা প্রচার, অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, ইসলামী শিক্ষা উন্নয়নে কাজ করা। 3 নম্বর হচ্ছে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, অর্থাৎ ন্যায় বিচার ও সামাজিক সমতা নিশ্চিত করতে ইসলামী আদর্শ অনুযায়ী কাজ করা। 5 নম্বর হচ্ছে অপসংস্কৃতির বিরুদ্ধে অবস্থান, ইসলামী মূল্যবোধের সঙ্গে বিরোধপূর্ণ সংস্কৃতির বিরুদ্ধে সচেতনতা তৈরি করা। এবং সবে হচ্ছে ইসলামের সঠিক ব্যাখ্যা প্রদান, ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে সঠিক জ্ঞান এবং ইসলামের সৌন্দর্য তুলে ধরা। এই সর্বশেষ যেটা ইসলামের সঠিক ব্যাখ্যা প্রদান, এই বিষয়টা আমি বলতে চাই মূলত যে আমাদের এখানে কিন্তু অনেক রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি যে তাসবিহ কোরআন নিয়ে, ওয়াজ মাহফিল নিয়ে তারা কিন্তু কোরআন সুন্নাহর আলোচনার বাইরেও ক্রমাগতভাবে গীবত গাচ্ছেন, ক্রমাগতভাবে অপপ্রচার চালাচ্ছেন এবং ক্রমাগতভাবে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন ওয়াজ মাহফিলগুলো, যেগুলো কিন্তু আমি বিভিন্নভাবে, আমাকে অনেক মানুষ বলছে, ভাই ইসলামকে এইটাই বলে, কোরআন সুন্নাহকে এইটাই বলে। আমি খুব সত্যি এইসব জেনে আমি অনেক জায়গায় মাহফিলে যাই, সেখানে বড় বড় বক্তাদের সামনে আমি আমার কথাগুলো বলি, ভাই আমি জীবনে 3টি জায়গায় কোনো রাজনীতি বক্তব্য দেই না। একটি মাহফিলে গেলে, মসজিদে কোনো মেম্বারে উঠলে বা কোনো জানাজায় গেলে, এই 3টি জায়গায় আমি কোনো রাজনীতি বক্তব্য দিই না। রাজনীতি বক্তব্য অনেক জায়গা আছে, কিন্তু এই মাহফিলে এসে বিশেষ করে আমার কোরআন সুন্নাহকে এইগুলো বলছেন, আমার নবী রাসূলকে এইগুলো বলছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 64টা যুদ্ধ করেছেন, কোন যুদ্ধ কিন্তু উনি বেধর্মীকে মুসলমানরা যুদ্ধ করেন নাই, জীবন রক্ষার জন্য, ইসলাম প্রচার করার জন্য যুদ্ধগুলো করেছেন। কাজে এই যে জ্ঞান আমাদের থাকতে হবে। সেই দিন আমাদের পঞ্চগড়ে রংপুরে ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব সাহেব, পঞ্চগড়ে কর্নেল ইউসুফ সাহেব, দেবীগঞ্জ বোদা এবং পঞ্চগড়ে যা কমান্ডার ছিলেন, এবং আমাদের প্রত্যেকটি রাজনীতি দলের 2 জনকে ডেকেছিলেন। সেইখানে ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব সাহেব বললো যে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত ছাত্র শিবির করেছিলাম, করার পরে দেখলাম তারা এমন করে আমাদেরকে বিমোহিত করে এমন জায়গায় নিয়ে যায় যে মনে হচ্ছে আমি যা করব সেটাই জায়েজ, না করলে আমি হচ্ছে মহাপাপী, এবং আমার এই করতে যদি এটা কাজ করতে যদি আমার মৃত্যু হয়, আমি একবার শহীদ মৃত্যু পাই যাবে। আদৌ কি তাই? উনি সবার সামনে বলছেন। আমি এরপর থেকে সেখান থেকে বেরোয়েছে, আমি যে না, এটা ভুল পথ, আমি সেদিকে যাচ্ছি না। আমি সেইটুকু বলবো যে আপনারা সঠিক ব্যাখ্যাটা দিবেন, আমার ইসলাম কি বলেছে, আমার কোরআন কি বলছে, আমার হাদিস কি বলেছে। আজকে যেমন এক জায়গায় আমি দেখলাম মাহফিল একটা দেখলাম, অনেকে মুফতি বলে, মাওলানা বলে। আপনি যাকে তাকে মুফতি মাওলানা বলতে পারেন না। কাউকে হয়তো 100টা হাদিস মুখস্থ থাকতে হয়, 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হয়, 1 লক্ষ হাদিসের ব্যাখ্যা জানতে হয়, তখন তাকে সে উপাধি দিতে হয়। নতুবা কিন্তু আমি ইচ্ছা মতো একজনকে উপাধি দিলাম, সেটা কিন্তু দেওয়া ঠিক না। কি ভাই,
যে আমি যেরকম আমি ছোট মানুষ যেটুকু পড়ালেখা করেছি, কাজেই আমি মনে হচ্ছে আমাদের সঠিক ব্যাখ্যাটা দিতে হবে। আমি যেখানে বলি যে ভাই আমার বাস্তব জীবনে যে প্রয়োজন আমি সেইটা দেন না। আমি আপনার জেলখানার কাহিনী, আমি আপনার জেলখানার নির্যাতন আমি জানছি, আমি বলছি তো গতকালকে যে আমার চেয়ে আপনি বেশি নির্যাতিত হন নাই। আমাকে 4 ঘন্টা চোখ বেঁধে একটানে পিটানো হয়েছিল। আমার নাকের মধ্যে কন্টিনিউ নাকের মুখ চোখ বেঁধে নাকের মধ্যে কন্টিনিউ পানি ঢালা হয়েছিল। আমাকে সেই সময় সিং মেরে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। আমি তো নিজেদের কথা কোনো ওয়াজ মাহফিলে বলি না। আমি তো আমার মানুষটা যেন তার চলতে ফিরতে যে জিনিসটা পদে পদে ভুল করছে সেটা শুদ্ধানোর কথা বলি। আপনি সেই জিনিসটা বলেন, আপনি আমাকে সারা রাত ধরে হাদিস দিলেন, ইতিহাস বলেন, শুনলাম, ভালো কথা, কিন্তু আমার অর্জনটা কি আসলো? আমার অর্জনটা কি? আমি 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হবে, কোরআন হাদিসে 82 বার বলেছে আল্লাহ কোরআনে, আসসালাতু আসসালাতু। আমার নামাজটা সঠিকভাবে পড়ার জন্য আমাকে শিখান। আমি নামাজ পড়তে গেলে আমার হাট বাজারে দুনিয়ার কথা মনে হয়, সেখান থেকে ফিরে নিয়ে আসেন। আমার তালিম নিয়ে আমি আমার এই যে আমি যে এখানে যে আপনি 4 ঘন্টা 3 ঘন্টা থাকলাম, হ্যাঁ আমার নেকি হচ্ছে, আমার ওই শিক্ষাটা দেন। আমি যেন নামাজটা সহিভাবে পড়তে পারি, আমি যেন সত্য কথা বলতে পারি, আমি যেন সৎ ইনকাম করতে পারি, আমি আমার পিতামাতার দায়িত্ব পালন করতে পারি, প্রতিবেশীর দায়িত্ব পালন করতে পারি। আমি অনেক জায়গায় দেখি, আসলে আপনারা অনেকে আমার মন খারাপ করবেন, এই যে আপনারা অনেক সময় মসজিদে দেখাতে ভাই অমুক ভাই 5 লক্ষ টাকা দিল, বেশি অর্জন বেশি দোয়া করেন, যে হচ্ছে কম দিয়ে তাদের দোয়া কম করেন। কিন্তু একবার খোঁজ নিয়েছেন, আমি ওই লোকটাকে বলি যে ভাই অমুক লোক আপনাদের 10 লাখ টাকা পায় আর মসজিদে 2 লাখ টাকা দান করলেন, ওই দানটা কি সঠিক হবে? আমার যেটুকু জ্ঞান আছে, আগে আপনি ওই 2 লাখ টাকা শোধ করেন, তারপর মসজিদে সেই 5 লক্ষ টাকা দেন। কাজে এই জিনিসগুলো আমাদের মানুষকে জানাতে হবে। কারণ আমরা ভাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ, কালকে আমি এই দেবীগঞ্জের কবরস্থানে এখানে বলছি, এই অর্থই বাংলায় জানি না আমরা, কজন লোক জানি বলেন? আমি রুকুতে যাই সুবহানা বেনাজিব আমি জানি, অর্থ জানি না, সেজদাতে জানি না, এমনকি আমি বলছি যে সেজদা দেওয়ার ইমাম যাওয়ার আগে আমাদের হাজির হয়ে চলে যায় সেজদায়, নামাজ হবে? আপনি এইগুলো আমাকে শিক্ষা দেন, এগুলো আমাকে বুঝান। আমাকে সারাদিন হাদিস শুনে লাভ নাই, 4টা সূরা আমাকে অর্থ সহকারে বুঝান, পড়লে আমি বিমোহিত হয়ে নামাজ পড়ার সময় একেবারে এমন করে পড়ি আমার যে এটাই শেষ নামাজ, আর নামাজ নাই, সেভাবে আমাকে তৈরি করেন। আমি সারা ধরে ইতিহাস বলেন, এই বলেন, সে বলেন, হোয়াট ইজ মাই বেনিফিশিয়ারি? আমার অর্জনটা কি হলো ভাই? এটা আমি সবখানে বলার চেষ্টা করি। কাজেই আমি মনে করি আমরা সঠিক ব্যাখ্যা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা সংশোধন হবে। নামাজ পড়া যত সহজ, রোজা রাখা যত সহজ, সত্য কথা বলা, একদম সহিভাবে ইনকাম করা, পিতামাতার দায়িত্ব, প্রতিবেশীর দায়িত্ব, আমি যে জায়গায় সে জায়গায় দায়িত্ব, অনেক কঠিন, কিন্তু কি কঠিন না? অনেক কঠিন। সেই ব্যাপারে আপনি বলেন। আমি তো বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নবুয়ত পেয়েছে, তার আগে কি ছিল? উনি জন্ম নিয়ে তার 40 বছর আগে নামাজ কোথায় ছিল? কি ছিল? কি করেছিল উনি? ওনার তো প্রত্যেক কাজেরই আমার পুঙ্খানুপুঙ্খ জানা উচিত, রিসার্চ করা উচিত, সেইগুলো আমাকে বলেন। আরে ভাই নির্যাতন নিপীড়ন হয়েছে, আল্লাহর গজব নাজিল হয়েছে বলে তো হাসিনার মতো এইরকম, সে আজ থেকে 816 বছর আগে বাংলা ইতিহাস থেকে লক্ষণ সেন রাজা ছিল, পিছনে যাতে পালিয়ে গেছে, 816 বছর পরে হাসিনা এই ঘটনা ঘটলো। কি আল্লাহ তাআলা কবুল না করলে হইতো? ইভেন কি হাসিনাকে আমরা কেউ জানতাম না যে 5 তারিখে হাসিনার পতন হবে, আমরা তো আশপাশ ছিলাম, আল্লাহ তাআলা কবুল করতে হয়েছে, কাজে তো আমরা বুঝি। কিন্তু আপনি আমাকে সবাই দোয়া করেছেন, চেষ্টা করেছেন, আমার কাজ করে দিতে হয়েছে, কিন্তু আমি দিনের আলোচনা আসছি, আমাকে দিন সম্বন্ধে বলেন, সামনে আপনি কোরআন শরীফে রাখছেন, এই কোরআনে কি আছে সেটা ব্যাখ্যা দেন, সঠিক ব্যাখ্যা দেন, যেন আমার প্রাত্যহিক জীবনে, কর্মজীবনে, সমাজ জীবনে আমার কাজে লাগে। কি ভাই, এইটা আমি সবখানে বলি, আপনাদেরকে বলি। এই বিষয়টা যারা মেম্বারে উঠবেন, হ্যাঁ আপনি অনেক বলতেছেন, একটা সময় তো অনেক কথা ছিল না যে খুতবা বলে 3টা খুতবা হয়, অনেকে না 2টা খুতবা আছে, অনেক কিছু আছে। আপনি যান, আপনি সবকিছু করবেন, আপনার তো মেন হচ্ছে মক্কা মদিনা। ওই যে আমার বাবাজি ছিল, আমি সেই সময় আমাদের ম্যাডামের পিএস ছিল,
ভালো, তার মাধ্যমে যোগাযোগ করে সেখানে অনেক বড় নেতার সঙ্গে যোগাযোগ করে ওই 2019 সালে প্রথম মদিনা শরীফে কিন্তু বাংলায় তালিম করার ব্যবস্থা আমরা করেছিলাম। এবং যে কয়েকদিন তালিম হয়েছে প্রত্যেকটা দিন আমাকে আমাদের হাসপাতাল পাইছিলেন আমাদের বিএনপি সেক্রেটারি, আমিও চিন্তা করিনি, আমি বসে তার সামনে বসে আমি প্রত্যেকটা তালিম শুনেছি, জেনেছি, প্রশ্ন করেছি, লিখে নিয়ে আসি, পড়াশোনা করেছি। অনেক প্রশ্নের উত্তর আমাকে পেশি আমার কাছে নিয়ে যাচ্ছেন, আমাকে সে সংশোধন করে দিয়েছে। কাজেই ইসলামের সঠিক ব্যাখ্যাটা আমাদের জানতে হবে। ইসলাম যাচ্ছে তাই না, ইসলাম এমন একটা ধর্ম, এই জন্য পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম। এবং একটা সময় সমস্ত মানুষ ইসলামে আসবে। কাজে আমার সঠিক ব্যাখ্যাটা জেনে সঠিকভাবে মানুষ বলতে হবে, তাহলে মানুষ উৎসাহিত হবে এবং বেশি মানুষ ভুলগুলো করবে না। আমি আমার বক্তব্য দেখে তো করবো না, 1:26 বেজে গেছে। আমি শুধু বলবো যে আসুন আমরা সেই সঠিক ব্যাখ্যা দেব। আর নামাজের পরবর্তীতে আপনারা আলোচনা করে এইখানে 10টা নাম, এখানে এই 10টা নামের ভিতরে আমরা একজনকে আহ্বায়ক, একজনকে সদস্য সচিব এবং বাকি 7, 8 জন 9 জনকে আমরা যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দিব। এবং পৌরসভা কমিটি আমি ইতিমধ্যে করে ফেলছি, যেহেতু অল্প সংখ্যক সমস্যা হবে না। কাজে এই কথাগুলো বলে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে, এবং নামাজ শেষে আমাদের এখানে দুপুরে আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে, এখানেও খেতে পারেন বা আপনি সেই প্যাকেট নিয়ে বাসা চলে যেতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন আমরা